না না, জীবনটা সিনেমা বললে ভুল হবে, সিরিয়াল হয়ে যাচ্ছে, বুঝতে পারলে তো? যত দিন যাচ্ছে এপিসোডগুলো যেন বেড়ে যাচ্ছে আর শেষ হচ্ছে না। বেশ কিছুদিন ধরে আমার পায়েস খেতে ভীষণ ইচ্ছা করছিল, কিন্তু বাড়িতে যখন কেউ করার নাম করে না, সো আমাকেই করে নিতে হয়। আর যখন যেটা আমার খেতে মন যাবে আমি চাইলেই যে পাবো, এক্সপেকটেশনটা আমি বাড়ির মানুষদের কাছ থেকে রাখি না। তো তার জন্য আমি আমার বাড়ির পাশে একদম দোকান আছে, তো ওখান থেকে আমি নিয়ে চলে এসেছিলাম ওই লিকুইড দুধ এবং বেশ কিছুটা গোবিন্দভোগ চাল। কারণ আমার বাড়িতে চাইলেই এই জন্যে পাবো না রান্না করার বিশেষ করে ইনগ্রিডিয়েন্টসগুলো, কারণ সে সমস্ত জিনিসগুলো থাকে হচ্ছে আমার ঠাকুমার রুমের খাটের তলায়, যেগুলো আমি চাইলেই পাবো না। ঠিক আছে, তো যাই হোক, এই এপিসোডে তোমাদেরকে এই বেশ কিছুটা কথা বললাম, বাকি অনেক অনেক কথা বলবো তোমাদের আপকামিং ব্লগসে, তো চোখ রেখো অবশ্যই। তো রান্নার দিকে একটু আসা যাক। তো আমি ফার্স্টে একটু কড়াইটাকে চাপিয়ে দিলাম, আর ওইদিকে ঠাকুমার রুমে ঘুমাচ্ছিল, ভাগ্যিস ঘুমাচ্ছিল, তার জন্য আমি শান্তিপূর্ণভাবে রান্না করে ঢুকে আমার মন মতো পায়েসটা আমি অনেকক্ষণ ধরে করতে পেরেছি। আমি এমনিতেই শান্তিপ্রিয় একটা মানুষ, তার মধ্যে বেশ কিছু মানুষ থাকে জানো তো, যারা লোকের ভালো খাওয়া, ভালো থাকা, ভালো পড়া এটা কিন্তু দেখতে পারে না। তো তার জন্যই তারা বাড়িতে বসেই বিভিন্ন রকমের অশান্তি লাগানোর চেষ্টা করে এবং সবার কাছে ভীষণ একটা ইনোসেন্ট ফেস নিয়ে ঘুরে বেড়ায়। তো হোয়াটএভার সেসব কথা বাদ দিলাম। এদিকে হচ্ছে আমি নকুলদানা আর কাটা মিছরি নিয়ে নিয়েছিলাম। মিছরি আমার ভীষণই ফেভারিট, আর এগুলো আমি ঠাকুরকে যখন যেমন পারি আর কি, কখনো মিষ্টি কখনো নকুলদানা আমার সাধ্যমতো আমি কখনো দিয়ে থাকি। তো সেগুলো অনেক দিন ধরে জমা ছিল, তো আমি দেখলাম যে না, এই আমার তো মিছরি ভীষণ ফেভারিট একটা জিনিস, তো পায়েসে আমি মিছরি দিয়েছিলাম। আর চিনিটাকে বেশিরভাগই আমি অ্যাভয়েড করি, কারণ চিনিটা খুব একটা খেতে আমি পছন্দ করি না। মিষ্টি ভালোবাসি, বাট চিনিটা একটু অ্যাভয়েড করে চলি। তো যাই হোক, দেখো, প্রত্যেকটা জিনিস আমরা দৈনন্দিন জীবনে যা কিছুই করে থাকি সেটা কিন্তু একটা আর্ট, আর সেই আর্টকে আমরা যদি ভালোবেসে না করি তাহলে কিন্তু সেই আর্টটার কোনো ভ্যালু থাকে না। তো রান্না করাটাও একটা আর্ট, আর যেহেতু আমি আমার মন মতো পছন্দ মতো একটা খাবার রান্না করতে চলেছিলাম, তো তার জন্য একটু ডান্স করছিলাম। এটা আমি যখন আমি একা একা থাকলেও ডান্স করি, কারণ নিজের মনকে ভালো রাখা হচ্ছে নিজের একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো এখানে আমি দুধটা বেশ কিছুটা আমি জাল দিচ্ছিলাম, আর এদিকে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো ওই চালটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে তো আমি দিয়ে দিলাম দুধের মধ্যে। এবারে বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়বো, তো ততক্ষণ দুধটা ফুটুক। কিন্তু এই দুধ কিন্তু চালের সাথে মানে একদম বসে যেতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু চালটা লেগে যায়। তো এবার আমি ওই মিষ্টিগুলো ধুয়ে নিয়েছিলাম, কারণ অনেক দিনকার মিষ্টি জমে ছিল আর কি, তো এগুলো আমি পায়েসে দিয়ে দিয়েছিলাম। তো এমনিতেই খুব একটা এরকম রান্নাঘরে কোনো কিছু রান্না করতে করতে ভিডিও বানানো হয় না। আসলে আমি নিজে ব্যাপারটাকে খুব এনজয় করি, কারণ যাই কিছু করি না কেন। এবারে এইদিকে দেখলাম যে অনেকক্ষণ আমি হাঁটাচলা করার পরে দেখলাম যে বেশ কিছুক্ষণ পর চালটা সিদ্ধ হয়ে উঠেছে, আর আমার মনেও বেশ বেশ একটু ফুর্তি লেগেছে, কারণ আমি যতবারই পায়েস করতে গেছি দুধটা পুরো কেটে গেছে, জানি না কেন। আর এই যে এদিকে আমার পায়েস রেডি, এখন আমি খাবো। টাটা।